তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসকে দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর পিছনে দেখতেই পাচ্ছ পুকুর রয়েছে, কারণ আমি বাড়ির পিছনে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করলাম। আর কত ভালো লাগছে দেখো। আর ওখানে হচ্ছে ওটা নারকেল পাতা পড়ে আছে, আমাদের গাছের নারকেল পাতা এখনো তোলেনি। তোমাদের দাদাভাই হচ্ছে এখানে দেখো কী করছে বলো তো, বসে বসে হচ্ছে ওর যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো পরিষ্কার করছে, কারণ কাজ হয়নি এখন। তো সিমেন্ট মাটি লেগেছিল, সেগুলো পরিষ্কার করছে। বাড়িতে করে এনেছে, আবার পুকুরে নিয়েছে করছে। আর প্রচণ্ড গরম পড়েছে, ঘাম দিচ্ছে আমার। তো চলো বাড়ির দিকে যাই, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাই। আর বাইরে চতুর্দিকে এখন জল থইতে করছে, দেখো মাঠে তাতে সব জল ভর্তি। আর এদিকে মান পাতা হয়ে আছে বড় বড়, দেখতেও ভালো লাগছে, সবুজ আর সবুজ। আর বাড়িতে মেয়ে কি লেখালেখি করছে, ওর কলেজের কিছু কাজ আছে সেই জন্য লিখছে। তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি কি কাজকর্ম করব না করব, কি রান্না হবে না হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো সব কিছু একদম চকচক ঝকঝক করছে, কারণ রান্না পূজার আগে তো পরিষ্কার করা হয়েছিল। আর মশলার কোটো, তেলের জায়গাটাকে সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছিল, তো সেই কারণে চকচক করছে। আর এদিকে দেখো মশলার কোটোগুলো ধুয়ে চুড়িও ধুয়ে দিয়েছিলাম, তো একদম মানে পরিষ্কার। এই আর পরিষ্কার জিনিস দেখলেই কার না ভালো লাগে বলো। আর এদিকে জলের বালতি জল তুলে রেখেছি, দেখতেই পাচ্ছ। তো চলো কি রান্না হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে। তো চলো আজকে ভাতের মধ্যেও কিছু দিয়েছি, সেটা আগে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ অন্ধকার হচ্ছে, ভাতটা গরম, ওটার মধ্যে দিয়েছি কচু পাতা ভাতে, যেটা তোমরা আগেও দেখেছো, ওই জন্য আজকে আর শেয়ার করিনি। আর এদিকে দেখো টিফিনের জোগাড় করে রেখেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য পান্তা ভাত নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবে বলেছে। আর আমাদের হচ্ছে আলু সিদ্ধ, তো দেখতেই পাচ্ছ এখানে এই দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রেখেছি। আর আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তো একটু টুকরো টুকরো করে দিচ্ছি, কারণ গরম আছে তো মাখতে অসুবিধা হবে। আর এদিকে দেখো হচ্ছে তরকারির জন্য পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি। আর এটা চিংড়ি মাছটা কালকের ভাত, তোমরা তো দেখেছিলে কালকে, তো ভেজে রেখেছিলাম, এটা দিয়েই তরকারি করব। আর এদিকে হচ্ছে দেখতেই পাচ্ছ বসিয়ে দিয়েছি কচু আলু ভাজি তরকারির জন্য। তো বন্ধুরা সকাল হতেই না হতেই আমি চলে এসেছি আমাদের বাড়ির পিছনে। আর এইখানে দেখতে পাচ্ছ ডাব কাটছে, তো ডাবগুলো পেরে এইগুলো যে মুচি হয় সেগুলো ডাব থেকে আলাদা করে নিচ্ছে। তো আমি বাবার সাথে এটাই বলছিলাম যে ডাবের গাগুলো এত সুন্দর, মানে খুবই সুন্দর, তোমাদের একটু পরে দেখাবো, তোমরাও দেখে বুঝতে পারবে যে কতটা সুন্দর। এই ডাবের দাম অনেক, এমনিতে ডাবের দাম তো প্রচুর, আবার এত ভালো, মানে গায়ে একটুও দাগ নেই। তো দাঁড়াও কাছে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আর ডাবের সাইজগুলো দেখে ইচ্ছাও করবে যে খাই, এত সুন্দর ডাব। তো সকাল সকাল একটা সুন্দর জিনিস দিয়ে স্টার্ট করলাম। তো চলো তোমরা দেখতেই পাচ্ছ আবার রান্নাঘরে চলে এসেছি। আর এখানে দেখো তরকারি হয়েই এসছে প্রায়, দেখো। তো এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, এই যে। আর এই তরকারিটা খেতে খুব টেস্ট হয়, কারণ কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি তো খুব ভালো লাগে। আর হচ্ছে বাসি চিংড়ি যেহেতু, তো আরও টেস্ট হবে। তো চলো তরকারিটা একটু ফুটবে, কারণ চিংড়িটা সবে দিলাম, তো একটু ফুটিয়ে নিয়ে তারপরে নামাবো। আর ওদিকে আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। তো আজকে এই রান্না, মানে একটা তরকারি আর ওই কচু পাতা ভাতে। তো এখন এটা ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই, না তো ওপর থেকে কিছু করতে পারে। তো চলো আমার টিফিনের বাসনগুলো পড়ে আছে, সেগুলো মেজে আনি। দেখতেই পাচ্ছ আমি ঘরের মধ্যে রয়েছি। আর এখানে দেখো আমি মানে তরকারি নিয়ে চলে এসেছি, তরকারির গামলা দেখতেই পাচ্ছ। আর এপারে রয়েছে আমার ভাত, আর ওপারে রয়েছে মার ভাত, আর এপারে বাবার খাওয়া হয়ে গেছে, থালি থালা। আর হচ্ছে থালি খালা বললাম, খালি থালা হবে। তো তোমরা তো জানো কচু পাতা ভাতে দিয়েছিলাম, আর আমি অল্প একটু নিয়েছি, কারণ অনেকটাই লঙ্কা মিশিয়ে ফেলেছি। আমার বোন ফোন করেছিল, তো কথা বলতে বলতে আমি লঙ্কাগুলো পুরোই মিশিয়ে ফেলেছি। আর যেহেতু আমি ঝালটা খুব একটা খেতে পারি না, ওই জন্য আমি কম করে নিয়েছি। ওদের দুজনকে দিয়েছিলাম, মেয়ের তো খাওয়াই হয়ে গেছে। তরকারি দেবো এখন। আমি চেটে ফুটে দেখতে পাচ্ছ দাগ হয়ে আছে, এবারে তরকারি দেবে মা। তরকারিটা দিয়ে দিই। দেখো পাতে চলে এলো চিংড়ি, এই দেখো কচু দিয়েছি। আর ঝোল লাগবে দেখ,
তার সাথে চলে এলো কচু। তো কচু খেতে কে কে ভালোবাসো বলো, আমি তো খুবই ভালোবাসি। না আর ঝোল দিতে হবে না। তো চলো আমি থালাটা ঘুরিয়ে নিই। আর আমি আজকে আর ওকে বাটিতে তরকারি দিইনি, ভাবলাম গামলা করেই নিয়ে আসি। আর এইটা হচ্ছে তোমাদের দাদা ভাই, এইটুকু তরকারি বেশি হয়েছিল, তো আমি এটা খেয়ে নেবো। ওতেই মা তরকারি নিয়ে নেবে। হ্যাঁ, আমি এতে নিয়ে নেবো, তো সেই কারণে এখানে নিয়ে চলে এসেছি গামলাটা। তো চলো আমিও তরকারিটা নিয়ে খেয়ে নিই। আর এখন বাজে হচ্ছে 2:25 বাজে, ও অনেকটাই বেলা হয়ে গেছে। আর ও যে ভিডিও এডিট করছিল, তো সেই জন্য। হ্যাঁ, আর আমি যেহেতু ভিডিও এডিট করছিলাম, এডিট করে আপলোড করতে করতে আমার স্নান করে এসেছি, দেখতে পাচ্ছ গামছা মাথায় দিয়ে আছি। তো গামছা মাথা দিয়েই খেতে বসে পড়েছি, কারণ জল টক ছিল। আর এরপরে আর দেরি করা যাবে না, কারণ 2:30টা অলরেডি বাজে। তারপরে তোমাদের ভিডিও থাম্বনেল টাম্বেল দিতে হবে, এখনো কিছুই করা হয়নি, শুধু আপলোড করা হয়েছে। তারপরে আবার আমার কাছে মানে যে পরে সে চলে আসবে, তাকে বলেছি যেহেতু আজ আমি কলেজে যাইনি, একটু তাড়াতাড়ি চলে আসতে। আর আমার কলেজ থেকে না অনেক কাজ দিয়েছে প্র্যাকটিক্যালি, সেগুলো করার একটু টাইম পাবো, ও যদি তাড়াতাড়ি চলে আসে, তাই জন্য ওকে তাড়াতাড়ি বলেছি। তো চলো আর বেশি বকবক করবো না, আমি এই ভাতটা মাখিয়ে খেতে শুরু করে দিই। আমার তরকারি নেওয়া হয়ে গেছে, আমি এই গামলাটা রেখে আসছি রান্নাঘরে, এসে আমিও খাওয়া শুরু করে দেবো। তো মা খাওয়া শুরু করে দেবে, আর আমি দেখো ভাতটা মাখিয়ে নিচ্ছি। তো এবারে গালে দেবো। তো বন্ধুরা, আজকে তরকারিটা বেশ টেস্টি হয়েছে, যেহেতু মাছটা চিংড়ি মাছটা আগের দিন এনেছিল, তাই ভেজে রেখে দিয়েছে। আর কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি খুবই ভালো লাগে, এমনিতেই টেস্টি হয়, আবার বাসি মানে ভাজা মাছ বলে আরো দিয়েছে, আরোই টেস্টি হয়েছে। তো চলো আমি ঝটপট করে খেয়ে নিই, আর ওয়েট করতে পারছি না। তো দেখো বন্ধুরা, দুজনা কি করছে, ওর পড়া হয়ে গেছে, তো এখানে লুকোচুরি খেলছে দুজন মিলে। আর এদিকে মেয়ে ওর বাড়ির কাজ দিচ্ছে, এইটুকুই বাকি আছে, ওর বাবা এখন আসেনি। আর আরেকজন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই দেখো কিরম উঁকি মেরে মেরে যাচ্ছে লুকাতে। আর সেই জোর চোর, চলে আয়। এই জোর চোর আসছে। তো এরা তো খেলাই করছে। আর এখন সন্ধে প্রায় হয়েই এসছে, আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। তো এ কোথায় লুকাবে এখন খুঁজে পাচ্ছে না, দেখতে পাচ্ছ মেয়ে বলে দিচ্ছে, আর ওদিকে সে যাচ্ছি যাচ্ছি করছে। আর এখানে আমি জামা কাপড় তুলে রেখেছি, এগুলো সব ভিজে মেঘ করে এসেছিল দুপুরের দিকে, তো ওই জন্য শুকনো হয়নি। তো এগুলো আমি এই দড়ির মধ্যে সব দিয়ে দেবো। আর ও নাচতে নাচতে আসছে, পাগলি তো, একে তো চেনোই আর ওকেও চেনো, তো দুজনা ওই করছে। কারণ দুজনা মানে দুজনা খুব পরিচিত হয়ে গেছে, একে অপরের সঙ্গে বেশ ভালো মিল হয়ে গেছে না তো দুজনা। তো আজকে যেহেতু এসছে, তো ওই জন্য খেলছে, আরেকদিনও খেলছিল এরকম পড়া হয়ে যেতে। তো চলো এরা এখন এই কাজ করুক, ওর বাবা তো এক্ষুনি চলে আসবে। তো তোমরা তো দেখতেই পেলে ওরা দুজনে খেলা করছে। আর যেহেতু ওর বাবা একটু দেরি হচ্ছে আসতে, তো সেই কারণে খেলা করছে, ওর পড়া হয়ে গেছে। আর মেয়ে ওর আর কি বাড়ির কাজ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর মেয়েরও কিছু কাজ ছিল মনে হয়, না মেয়ের কাজ না, ওরই কাজ দিচ্ছে। তো আমি এখানে বসে পড়লাম ফ্যানের তলায়, ফ্যান চলছে, আর প্রচন্ড গরম, মেঘ করেছে, ঘামও দিচ্ছে, ওই জন্য আমি বসে পড়েছি। আর এখানে যেহেতু আলোটা একটু অসুবিধা হচ্ছে, তো ঝিঝি করছে, কালো কালো লাগছে, কারণ সন্ধেও হয়ে এসছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিরকম ভাবে আসছে, হাই। তো চলো আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এক একজন এক এক রকম করছে। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, একটা সুন্দর ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে।